কোচবিহারে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে হামলা, তার কনভয় লক্ষ্য করে ছোড়া হয় পাথর, ভেঙে ফেলা হয় গাড়ির কাঁচ, কার্যত লাঠি পেটা করা হয়। ঘটনায় ধুমধুমার পরিস্থিতি কোচবিহারের খাগড়াবাড়িতে। মঙ্গলবার কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যোগ দিতেই কোচবিহারে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। আর সেই সময় খাগড়াবাড়ি চৌপতিতে পৌঁছতেই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। শুভেন্দুর কনভয় লক্ষ্য করে শুরু হয় বিক্ষোভ, ওঠে গো ব্যাক স্লোগান। আর সেই সময়ই তৃণমূলের দলীয় পতাকা হাতে বিক্ষোভ করতে দেখা যায়। গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও অভিযোগ। অভিযোগ ওঠে পুলিশের সামনেই নাকি বিরোধী দলনেতার ওপর হামলা চালানো হয়। কোচবিহারে এদিন তার কনভয় হামলার ঘটনায় বিরোধী দলনেতা কাঠগড়ায় তোলেন তৃণমূল নেতা উদয়ন গুহকে। তিনি স্পষ্ট বলেন, উদয়ন গুহর নির্দেশেই এই হামলা হয়েছে, তাকে প্রাণে মেরে ফেলতেই এই হামলা, এমনটাই সাফ জানান শুভেন্দু অধিকারী। বাড়িতে নিশ্চিতকে বললাম, কোথায় গো তোমার পাথর, কি খবর ছিল? বলছে দাদা খবর ঠিকই ছিল, একটু দেখুন। যেই খাগড়াবাড়ি ঢুকেছি, ১,৫০০ উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দ্যুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ থেকে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, লক্ষণ শেখ, সুশান্ত ঘোষেদেরকে জব্দ করার লোক আমি মমতাকে হারানো লোক। আমি যদি সত্যিকারে সনাতনী হয়ে থাকি, আমার পরিবারের বিপিন অধিকারী যদি ব্রিটিশের জেলে গিয়ে থাকে, এর হিসাব আমি নেব, হিসাব আমি নেব। বদলা হবে, বদলাও হবে, বদলা হবে, বদলাও হবে। উদয়ন গুহ, তোমার সঙ্গে আমার হিসাব হবে। এমনকি হামলার ঘটনায় শুভেন্দু অধিকারী কাঠগড়ায় তুলেছেন কোচবিহারের এসপিকেও। তার অভিযোগ, রোহিঙ্গাদের নিয়ে এই আক্রমণ চালানো হয়েছে, এর ফল ভুগতে হবে। মহামান্য এসপি কোচবিহার, যিনি তৃণমূলের একটা ক্যাডার, যিনি একজন প্রমোটি আইপিএস, যিনি এই রাজ্যে, এই জেলার আইন শৃঙ্খলাকে শেষ করে দিয়েছেন। সুপারি কারবার, গরুর কারবার, মাদক পাচার, বাংলাদেশ থেকে যত রকমের কুকর্ম করা যায় সব করে কোচবিহার জেলায় আভ্যন্তরীণ নিরাপত্তা, গণতন্ত্র, শান্তি শৃঙ্খলা, নারী নিরাপত্তা সবকে ধ্বংস করে দিয়েছেন। এক শ্রেণীর জিহাদি, এক শ্রেণীর রোহিঙ্গা, এক শ্রেণীর বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, তাদের দিয়ে কোচবিহার জেলাকে যত রকমের দেশ বিরোধী কাজ করা যায় এখানে করছেন এই এসপি আমাদের বললেন। বিরোধী দলনেতার উপর এই হামলার ঘটনায় সরব হয়েছে গেরুয়া শিবির। এই হামলা পূর্ব পরিকল্পিত, তৃণমূল ও পুলিশ মিলিতভাবে এই পরিকল্পনা করেছে, ঠিক এমনটাই অভিযোগ তোলেন বিজেপির রাহুল সিনহা। পুলিশ পুরোপুরি সহযোগিতা করে পরিকল্পিতভাবে শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা চালানো হয়েছে। আগে থেকেই তৃণমূল কংগ্রেসের লোকেরা পতাকা এবং কালো পতাকার সাথে মোটা মোটা ডান্ডা লাগিয়ে তারা ওখানে জড়ো হচ্ছে। যদি পুলিশ আগেই তাদেরকে ওখান থেকে সরিয়ে দিত, তাহলে এই জাতীয় ঘটনা ঘটত না। পরিষ্কার ঘটনা দেখলে বোঝা যায় এটা একটা পূর্ব পরিকল্পিতভাবে পুলিশের সাথে তৃণমূল কংগ্রেসের লোকেরা বসে ছক তৈরি করেছে।
এবং এই ছকের মাস্টার মাইন্ড উদয়ন গুহকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত এবং প্রত্যেকটি ক্ষেত্রে ফুটেজ দেখে যারা যারা এই হামলায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং গ্রেপ্তারি অবস্থা হওয়া উচিত। আমরা পরিষ্কার বলতে চাই, তৃণমূল কংগ্রেস এসআইআর এ ভয়ে ভীত হয়ে গেছে। যদি ভোটার তালিকা থেকে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ হয়ে যায়, ভুয়া ভোটারের নাম বাদ হয়ে যায়, তাহলে তৃণমূল কংগ্রেস যে এই রাজ্যের ক্ষমতা থেকে বাদ হয়ে যাবে, এই সহজ অঙ্কটা তৃণমূল বুঝতে পেরে এখন হামলার রাজনীতি, হাঙ্গামার রাজনীতিকে পাথেয় করতে চাইছে। যে কারণে এরা বিজেপির গতিরোধ করবার জন্য ভয় দেখানোর রাজনীতি শুরু করেছে। শুভেন্দু অধিকারীর ওপর হামলা সেই ভয়ের বাতাবরণ তৈরি করার একটা পদক্ষেপ বলে আমরা মনে করি। সেই পদক্ষেপ পুলিশের সাথে বসে রণকৌশল তৈরি করা হয়েছে, আর সেই রণকৌশল মোতাবেকে এই হামলা করা হয়েছে। আমি আবার বলছি, এই হামলার নেপথ্য নায়ক মাস্টার মাইন্ড উদয়ন গুহকে গ্রেপ্তার করা উচিত এবং প্রত্যেকটি হামলাকারীর ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার। এদিকে কোচবিহারে হামলার আঁচ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। শুধু রাজপথ নয়, প্রতিবাদের আগুন জেলাতেও। কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু হয় নদিয়ায়। কৃষ্ণনগর কেতোয়ালি থানার সামনে বসে অবস্থান বিক্ষোভ শুরু করে বিজেপি নেতৃত্ব। এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। প্রায় ঘন্টা খানিক চলে বিক্ষোভ কর্মসূচি। বিহারের খাগড়াগড়ে যেইভাবে আক্রমণ হয়েছে, তার উপরে জানলেওয়া হামলা যেটা হয়েছে এবং পুলিশ ওখানে দাঁড়িয়ে থেকে এইটা করিয়েছে। এই যে নেকড়ে অসভ্য যে নেকড়ের মুখগুলো মানুষরূপী, তৃণমূলের যে মানুষরূপী নেকড়ের মুখগুলো আমরা আজকে দেখেছি। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ, পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা শেষ, পশ্চিমবঙ্গের পুলিশ সিস্টেম শেষ। এইখানে ভোট হতে পারে না, আর মাত্র 6 মাস পরে ভোট। এই পরিস্থিতিতে যে বিরোধী দলনেতা Z+ সিকিউরিটি থাকা সত্ত্বেও তার উপরে যদি পুলিশের মদতে যদি এই ধরনের আক্রমণ হয়, তার যে বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, ভাবতে পারেন সেই জায়গায় ভোট দিতে পারবে? গণতন্ত্র বাঁচা কিছু আছে? ওই যে রোহিঙ্গাদের দাঁড় করিয়ে দিয়েছে, কয়েক হাজার রোহিঙ্গা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। হাইকোর্টের নির্দেশে, হাইকোর্টের পারমিশনে ওইখানে এই শুভেন্দু অধিকারী যে যাচ্ছিলেন, সেই হাইকোর্টের পারমিশন এরা মানে না, গণতন্ত্র মানে না, সংবিধান মানে না। বিরোধী দলনেতার উপরে প্রকাশ্য দিবালোকে 1000 রোহিঙ্গা মানুষ রূপী যে ইতরগুলো, মানুষ রূপী যে নেকড়ে হায়না রূপ, যে কদর্য রূপগুলো আজকে সারা পশ্চিমবঙ্গ দেখেছে, এইখানে এইভাবে হামলা কখনো আমরা করতে পারি না। আজকে সেই জন্য আমরা পথ অবরোধ করেছি এবং আগামী দিনে যে কি ভয়ঙ্কর আন্দোলনে নামবো, এই ভয়ঙ্কর আন্দোলনে নামবো। এইখানে গণতন্ত্র নেই। আমি রাষ্ট্রপতির কাছে এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে, হোম মিনিস্টারের কাছে আবেদন জানাচ্ছি, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই, পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ। ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন এইখানে চাই। রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে আর কিছু নেই। পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা নেই, পশ্চিমবঙ্গে পুলিশ সিস্টেম নাই। এসপি কে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি। এসপি ইজ এ পার্টি, এসপি ইজ এ পার্ট অফ দিস কনস্পিরেসি behind this attacking to this our leader of the opposition শুভেন্দু অধিকারী। আমরা ছাড়বো না এবং রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে ভোট হওয়া সম্ভব নয়। আর শুভেন্দু অধিকারীর উপরে এই আক্রমণের বিরুদ্ধে, এই রোহিঙ্গাদি আক্রমণের বিরুদ্ধে আমরা এখানে বসেছি। যে ফেজগুলো আক্রমণ করেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অ্যারেস্ট করতে হবে এবং উদয়ন গুহকে অ্যারেস্ট করতে হবে, মুখ্যমন্ত্রী পদত্যাগও করতে হবে, তারপরে রাষ্ট্রপতি শাসন দিয়ে। রাজ্যের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তোলে বিজেপি, একই সঙ্গে উদয়ন গুহর পদত্যাগের দাবিও তোলে গেরুয়া শিবির। ব্যুরো রিপোর্ট,